জেলায় জেলায় জঙ্গি সাথী প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার। শনিবার খড়দা বিধানসভা কেন্দ্রের অপূর্ব নগরে বিজেপি আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার অভিযোগ করেন, তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গ জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তৃণমূলের নেতারা এর সঙ্গে জড়িত, যা প্রমাণিত হয়েছে। এখন দেখার বিষয় তৃণমূলের মধ্যে কে জঙ্গিশ্রী উপাধি পায়। সম্প্রতি প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে একদিনে দুবার তলব করেছে প্রশাসন। এ বিষয়ে মজুমদার বলেন, অর্জুন সিং একজন শক্তিশালী নেতা, তাকে হেনস্থা করতে তৃণমূল এই ধরনের চক্রান্ত করছে। পুলিশ যদি এই তৎপরতা জঙ্গিদের ধরার ক্ষেত্রে দেখাতো, তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি তৈরি হতো না। তিনি আরও দাবি করেন, অর্জুন সিংকে ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু তিনি দৃঢ়ভাবে বিজেপিতেই থেকে লড়াই করবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি অরিজিৎ বক্সি সহ অন্যান্য নেতৃত্বরা। পুলিশের নজরদারি নেই কিছু। আমরা তো কতবার বলেছি, পার্ক স্ট্রিট থেকে শুরু করে শুধু পার্ক স্ট্রিটে নয়, সুন্দরবন এলাকার মৌসুমী দ্বীপে একের পর এক এই ধরনের আধার কার্ডের ঘটনা সামনে এসে বারাসাত থেকে ধরা পড়ছে, মধ্যম গ্রামের এলাকা থেকে ধরা পড়ছে, বনগা থেকে ধরা পড়ছে। উগ্রপন্থীদের যেভাবে কার্যকলাপ পশ্চিমবঙ্গে বাড়ছে, প্রতি জেলায় জেলায় তো এবার জঙ্গি সাথী প্রকল্প শুরু হয়েছে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যেরকম জেলায় জেলায় পথসাথী আছে, সেরকম জঙ্গি সাথী প্রকল্প তৃণমূল কংগ্রেস সরকার চালু করেছে। জঙ্গিদের এখন স্বর্গরাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ, এবং সেই জন্য এখন পশ্চিমবঙ্গে বিভিন্ন তৃণমূল কংগ্রেস নেতারা এর সাথে যুক্ত এক এক করে প্রমাণ হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এখন কে জঙ্গিশ্রী উপাধি পাবে তাই নিয়ে লড়াই চলছে। কি হচ্ছে দেখুন, অর্জুন সিং যেহেতু শক্তিশালী একজন নেতা, আমাদের পার্টি থেকে উনি তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন, তারপরে পরবর্তী সময় আমাদের পার্টিতে এসে আমাদের পার্টির টিকিটে লড়াই করেছেন। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস তাকে হেনস্থা করছে। এটা তৃণমূল কংগ্রেসের পলিসি, ঘোষিত পলিসি। তো না, সেটা এই অ্যাক্টিভনেস যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো না, এই তৎপরতা পশ্চিমবঙ্গ পুলিশে যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো, তাহলে পশ্চিমবঙ্গে এই অবস্থা হতো না। অর্জুন সিংকে বিদ্ধ করে ভয় পাইয়ে আবার তৃণমূল কংগ্রেসে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু আমার বিশ্বাস অর্জুন সিং ভারতীয় জনতা পার্টি থেকে লড়াই